ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে। তো যেহেতু সামনে স্থানীয় নির্বাচন আসছে এবং বিএনপি ইতিমধ্যেই তাদের যে কমিটমেন্টগুলো, তাদের গণভোটের সাথে তো প্রতারণা করেছেই, তাদের 31 দফার সাথে তারা প্রতারণা করছে। তো সেই জায়গা থেকে জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা প্রত্যাশা করি যে স্থানীয় নির্বাচনে আমরা যদি জনগণের কাছে প্রত্যেকটা যে জায়গাগুলোতে নির্বাচন হবে আমরা আমাদের প্রতিনিধি দিতে পারি, জনগণ আমাদের সাথে থাকবে। সেই লক্ষ্যে আমাদের সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী করা জরুরি। এই জন্য আমরা আমাদের এই সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার জন্য এই দিক নির্দেশনা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি যে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের ইউনিয়ন যতগুলো রয়েছে, প্রায় 4,600 থেকে 5,000-এর মতো যে ইউনিয়ন, আমরা ইউনিয়নগুলোতে এনসিপির পক্ষ থেকে এককভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করব এবং সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা আরও 100 উপজেলা এবং পৌরসভায় পদপ্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এনসিপি সমর্থিত। এবং আমাদের এখন 13টা সিটি কর্পোরেশন রয়েছে, 5টাতে আমরা প্রার্থী দিয়েছি, বাকি 8টা সিটি কর্পোরেশনই আমরা আবার সেপ্টেম্বর মাসে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। আমরা মনে করি যে বিএনপি এখন প্রত্যেকটা জায়গায় তারা 16-17 বছরের সাফারার। আমরা আশা করেছিলাম যে তারা যেই কথাগুলো 16-17 বছরে বলেছে, যেই কথাগুলো বেগম জিয়া বলেছেন, বিএনপি সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন লড়াই সংগ্রামে বলেছেন, যেই কথাগুলো তারেক জিয়া বিভিন্ন সময় বিগত 16 বছর বলেছেন, এগুলো তারা বাস্তবায়ন করবেন, এটা আমরা আশা করেছিলাম। এগুলো তাদের 31 দফাতেও লিপিবদ্ধ আছে। কিন্তু সেই 31 দফার প্রথম দফায় যখন বলা হয় কিছু জায়গায় তারা সংশোধন করবে এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের ক্ষেত্রে তারা সংস্কার করবে, কিছু জায়গায় তারা সংস্কার কমিশন করবে, আজকে সেই বিএনপি সংসদে দাঁড়িয়ে বলে সংস্কার বলতে কোনো কিছু হয় না। এবং আমরা দেখি যে তারা সংসদে ইনিয়ে বিনিয়ে এটা বলার চেষ্টা করছে যে গণভোটের এই রায়টাকে তারা আসলে মানে না, তাদের 50%-এর যে রায়, এই রায়টা হচ্ছে আসল, বাকি মানুষের যে ম্যান্ডেট সংস্কারের পক্ষে এটা তারা আসলে মানতে চায় না। তো এই জন্য আমরা আমাদের এই যে নির্বাচনী যে প্রস্তুতি, এটা তারই একটা অংশ এবং একই সাথে সাংগঠনিক ভিত্তি, এখানে আমরা একসাথে দুটো কাজ করার চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এককভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের যে প্রার্থী, সেই প্রার্থীগুলো আমরা ঘোষণা করতে যাচ্ছি। আরেকটা হচ্ছে